আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে শহীদ ওসমান হাদির যে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন, তাকে কেন্দ্র করে অনেক কিছু গুজব তত্ত্ব অনেক কিছুই বেরিয়ে আসতেছে। কিছু তত্ত্ব, সঠিক তত্ত্ব, কিছু গুজব, এগুলা বেরিয়ে আসতেছে। কারণ ভারত কোনোভাবেই চায় না যেন ভারত বিরোধী কোনো শক্ত অবস্থান যেন বাংলাদেশে না হয়। ভারত চায় ওইটাই যেন বাংলাদেশে কখনো ভারত বিরোধী কোনো শক্তি যেন মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে। আর সেজন্যই যে ক্লিন মিশন তাদের ক্রিমিনাল, ভারত যে একটা সন্ত্রাসী রাষ্ট্র, আমি বলি এটা অনেকে হয়তো বিশ্বাস করে কিনা না, কিন্তু ভারত অরিজিনালি একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা ক্রিমিনাল রাষ্ট্র। ভারতের সরকারি গভর্নমেন্টের নীতি হলো একটা সন্ত্রাসী নীতি। তারা কখনো প্রতিবেশীর সাথে কখনো সুসম্পর্ক তারা বজায় রাখে। কারণ ভারতের আশেপাশে যে কয়টা রাষ্ট্র আছে, আপনারা সব কয়টাতেই আপনারা বিবেচনা করে দেখতে পারেন। নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, চীন আছে, বাংলাদেশ আছে, মিয়ানমার আছে। যদিও মিয়ানমারের সাথে কিছুটা কুতকুতি আছে, নাই যে তা না। আর বাংলাদেশের সাথে যে পরিমাণে এগুলো অত্যাচার করতেছে, এরকম অন্য কোনো রাষ্ট্রের সাথে এভাবে পারে না। কারণ ভারত বাংলাদেশকে চায় তার একটা কলোনি বানায় রাখতে, তার একটা অঙ্গরাজ্যের মতো চালাতে চায়। এই বাংলাদেশ কখনো মোগল সাম্রাজ্যের আমলেও তারা স্বাধীন ছিল। মোগল সাম্রাজ্যের আমলেও বাংলাদেশ স্বাধীন ছিল। বাংলা আলাদাভাবে শাসন করছে। শুধু ব্রিটিশদের কিছু তাবেদার, কিছু দালালদেরকে দিয়ে বাংলাদেশটাকে শাসন করছে, শোষণ করছে। তবে ইন্ডিয়ান ক্রিমিনালদের মতো না। তারা জমিদারি দিয়ে এভাবে তারা মুসলমানদেরকে দুর্বল করে রাখছে, বিভিন্ন চাকরি থেকে সরায়, লেখাপড়ার দিক থেকে বিচ্ছিন্ন করে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে মুসলিমদেরকে দামায় রাখছে, নিচু করে রাখছে। একটা জাতি যদি 1 থেকে 200 বছর যদি শিক্ষা ব্যবস্থা থেকে বিরত থাকে, তাহলে সেই জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়ায়? সেই জাতি তো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই মুসলিমদের 12 লক্ষ মাদ্রাসা ভারতবর্ষে বন্ধ করে দিয়ে মুসলিমদেরকে সব থেকে নিম্ন স্তরে নিয়ে পড়ছে। অসংখ্য শিক্ষিত উচ্চশিক্ষিত আলেমদেরকে ব্রিটিশ হত্যা করে মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেয়, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর সেই সুযোগটা নিয়েছে হিন্দু তাবেদার দালালেরা। ব্রিটিশদের পাঁচাটা গোলামি করে তারা ক্ষমতা নিয়েছে, বিভিন্ন জায়গায় জমিদারিত্ব দায়িত্ব নিয়েছে, যে মুসলিমদেরকে জুলুম করে শোষণ করে তারা বুক করেছে। তারা সেরকম আবারই ব্রিটিশদের তাবেদারদের মতোই তারা আবার বাংলাদেশের সেই সমস্ত ব্রিটিশদের তাবেদারির মতো বাংলাদেশকেও তারা চায়। তবে তারা চাইলেও সেটা বাস্তবায়ন করতে পারবে না। বাংলাদেশের মানুষ সচেতন, ধৈর্যশীল এবং বুদ্ধিমান। আর সেজন্য আমাদের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। ধৈর্য এবং বুদ্ধি এবং প্রজ্ঞার সাথে সেগুলো মোকাবেলা করতে হবে, এবং যারা ভারতীয় এজেন্ট তাদেরকে ধরে ধরে আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। সে পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই জন্য আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে কোনো প্রকার কোনো উস্কানিতে পা না দিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের মোকাবেলার সে বুদ্ধিমত্তার সাথে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা রাজনৈতিকভাবে, আইনের মাধ্যমে, এবং সেটা সামাজিকতা ঐক্যবদ্ধতার মাধ্যমে সেটা মোকাবেলা করতে হবে। তবে আমাদের কোনো প্রকার উস্কানিতে পা দেওয়া যাবে না, এবং নিজের হাতে কাউকে অপরাধী পেলেই তাকে আইনের মাধ্যমে সোপর্দ করা হবে। তবে কাউকে কখনো আইন হাতে তুলে নিয়ে কোনো অন্যায়ভাবে কোনো কিছু করার দিকে আপনারা যাবেন না। অতএব তা থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন সকলকে। তবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা, ভারতীয় আগ্রাসনকে কখনোই আমরা মেনে নেব না।
তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে।